নমস্কার, নিউএসবিটি কমিউনিকেশন থেকে আজকে চলে এলাম একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। এটা কোনো ফোন সেল রিলেটেড না। তো দাদার নাম হচ্ছে ঋত্বিক ঘোষ। দাদা আজকে আমাদের ভিডিও দেখে উল্টোডাঙা থেকে আমাদের স্টোরে এসে উনি গত সপ্তাহে একটা ফোন কিনে নিয়ে গেছিলেন, যেটা হচ্ছে 14CB। তো উনি ক্রেডিট কার্ডে কিনে নিয়েছিলেন, ক্রেডিট কার্ডেও কিন্তু উনি 4,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়েছেন। কিন্তু কোনো কোনো সময় অনলাইন অফলাইনে কী হয়, রেডমির ক্ষেত্রে অনলাইন অফলাইনে কিছু কিছু সময় দামের ডিফারেন্স হয়, যেটা আমরাও মাঝে মধ্যে খেয়াল করি না। কারণ আজকে অনলাইনে একরকম দাম, আবার কালকে আর একরকম দাম, কিন্তু আমাদের অফলাইনের দামটা কিন্তু সেম থাকে। তো দাদা আমাদের ভিডিও দেখে আসার পরে দাদাকে কোনো কারণে মানে সেদিন বা পরের দিন থেকে কন্টিনিউ এখনও অনলাইনে সিবির দামটা কম দেখাচ্ছে। তো দাদা আমাদের যেহেতু ভিডিও দেখে এসেছিলো, তো 4,000 টাকা দাদা বেশি হয়েছিল আমাদের অফলাইনে কিনে। তো দাদার মুখ থেকে শুনবো যে নিউএসবিডি কমিউনিকেশনে দাদা এসে স্যাটিসফাইড না ডিস্যাটিসফাইড। নমস্কার, আমার নাম ঋত্বিক ঘোষ। আমি উল্টোডাঙা মুচিবাজারে থাকি এবং আমি বারাসাতে এসে নিউএসবিডি কমিউনিকেশন থেকে একটা হ্যান্ডসেট কিনি। তো এটা হচ্ছে রেডমি 14CB লিমিটেড এডিশন হোয়াইট পান্ডা। তো আগেই বলে দিই, এই ভিডিওটা আনপেড প্রমোশন ভিডিও, ঠিক আছে? আমার প্রবলেম হয়েছে, প্রবলেমটা দাদা সলভ করে দিয়েছে। আমার আসার আজকে কোনো দরকার ছিল না, আমি পরিষ্কারভাবে বলছি, আসার আর কোনো দরকার ছিল না, প্রবলেম সলভ। কিন্তু আমার জন্য ওনার একটা কাস্টমার চলে গেছে, আমারই বন্ধু। তো এটা আমার দায়িত্ব যে অ্যাটলিস্ট আপনাদের সবাইকে এই জিনিসটা জানানো, জিনিসটা বোঝানো এবং বলা। সেই কারণে আমি এসেছি। তো আমি যে হ্যান্ডসেটটা নিই, সেই হ্যান্ডসেটটার যে প্রাইস ছিল সেটা 44,000 ছিল, ডিসকাউন্ট দিয়ে 41,000 এবং তারপরে আরও কিছু ডিসকাউন্ট দিয়ে 37,000 নো কস্ট ইএমআইতে এসবিটি কমিউনিকেশন থেকে করিয়ে দেওয়া। তো করিয়ে দেওয়ার পরে আমি সেটা অনলাইনে দেখি, আমি তার ডকুমেন্টসটা এবং ডিটেলসটা আপনাকে দেখাচ্ছি, আশা করি দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে তো? তো এখানে আপনারা প্রাইস দেখতে পাবেন, স্ক্রিনশট রয়েছে 32,999। আমি হ্যান্ডসেটটা কিনি 37,104 টাকায়। তার ডিটেলসটা হচ্ছে এইখানটাতে, সেটাও আপনাদের আমি দেখাই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 37,104.66 লেখা রয়েছে, ঠিক আছে? এবং আমি এত বেশি টাকা দিয়ে যখন ফোনটা কিনি, কেনার পরে আমি ফোনটা কিনি হচ্ছে 11ই মে 2025। 7 দিন পরে আমি আজকে এসেছি, কারণ আমার নিজের অন্যান্য কিছু কাজ থাকে। যাই হোক, আমি দাদাকে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করি। তো কমপ্লেন করার পর দাদা লস করে আমাকে 4,000 টাকা তার 3 দিন পরে কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং আমার প্রবলেমটা সলভ করেছে। ফার্স্ট অফ অল দাদা আমাকে বলেছিলেন যে নেক্সট টাইম যখন আপনি ফোন কিনবেন সেটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দেবো। কিন্তু আমি দাদাকে এটাই বলি যে 5 বছর বা 4 বছর পরে আমরা কিনবো, আমরা সবাই কষ্টের টাকা দিয়ে ফোন কিনি। মানে আপনাদের মা বাবার আপনাকে ফোন কিনে দিল, অথবা আপনারা নিজেদের টাকা দিয়ে ফোনটা কিনছেন, 2,000 হোক 3,000 হোক, যেটুকু সেভ করতে পারবেন সেটা আপনাদেরই বেনিফিট, ঠিক আছে? তো যেহেতু এটা আপনাদেরই বেনিফিট এবং এটা অনলাইন অফলাইনের একটা ইস্যু ছিল, যেটা দাদা সলভ করেছে। আর এটা আনএক্সপেক্টেড যে কোনো দোকানদার বিক্রি হওয়ার পরে জিনিসটা সেলের অ্যামাউন্টটা ফেরত দেয়। তো এটা একটা বড় জিনিস আমার জন্য, সেই জন্য আমি এসে এই ভিডিওটা ওনাকে বলি এবং আমি করি। ইভেন দাদা আমাকে বলে উনি ভিডিওটা করাচ্ছেন। এটা আমার রেসপন্সিবিলিটি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বলা এবং বাস্তবে সেটা করা অনেকটা ডিফারেন্স রয়েছে। একটা ছোট্ট পয়েন্ট বলছি শুধু, আপনারা অনলাইন অফলাইনে অনেক কিছু দেখেন, মার্কেট স্টাডি করুন, আপনাদের টাকা, আপনাদের ব্যবহার, আপনাদের জিনিস। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে আপনি অনলাইনে গিয়ে কিছু ডেলিভারি চার্জ, সিকিউর ডেলিভারি চার্জ বা প্ল্যাটফর্ম ফি দিচ্ছেন, সেই টাকাটা একটু খরচা করে চলে আসুন বারাসাতে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ দাদা যেটা আমাকে বলেছেন, আমরা গুডউইলটা তৈরি করেছি আজকে 24 বছর ধরে। তো সেটা গুডউইলটা আমরা কখনোই চাই না ভাঙতে। তো এই অনলাইন অফলাইনে যে দামের ডিফারেন্সটা, এটা ম্যাক্সিমাম রেডমি আর আইফোনের ক্ষেত্রেই হয়, আদার্স কোনো কোম্পানিতে প্রবলেম হয় না। রেডমি যেহেতু অনলাইন বেস, অনলাইনকে 2 বছর অনলাইনকে ধরেই আজকে মার্কেটে এসছে অফলাইনে। তো সেই স্বভাবটা রয়ে গেছে, অনলাইনে একরকম দাম, অফলাইনে একরকম দাম। তাই আমিও চাই না দাদা উল্টোডাঙা থেকে অত দূর থেকে এসে আমার থেকে ভরসা করে এসে ফোন কেনার পরে দেখছে 4,000 টাকা বেশি
পড়ে গেছে অফলাইন প্রোডাক্ট ছিল, সেই জন্যই দাদাকে আমি আমার প্রতিষ্ঠানের যাতে মানে গুডউইলটা বজায় রাখে এবং দাদা যেন ভুল না বোঝে তার জন্য দাদাকে আমি ফেরত দিয়েছি। এবং দাদা এই ভিডিও করার জন্য আবার অত দূর থেকে এসছে, এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো মেনি মেনি থ্যাংক ইউ। তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা অন্য রিলেটেড হচ্ছে এবং দাদাকে বলিও নি আপনাকে আসতে যে ভিডিও করে, দাদা নিজে স্বেচ্ছায় এসছে। তো আপনারা নিউ এসবিটি কমিউনিকেশনকে বিশ্বাস করুন, ঠকবেন না, অবশ্যই আসবেন, দেখা হবে। দাদা তো বলেই দিল, তো অবশ্যই আসবেন, দেখা হবে।